তো ভিউয়ার্স, ইন্ডিয়া থেকে আপনারা যদি টাকা পাঠাতে চান তো প্রথমে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অপশন। ক্যাটাগরি অপশনে ক্লিক করে এইখান থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান। তো আপনারা প্রথমে এইটা সিলেক্ট করে ফেলবেন। সিলেক্ট করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে আপনারা 1,000 থেকে 10,000 ডলার কিংবা 1 থেকে 10,000 ডলার, যত ডলার হবে সেই টাকাটা কিন্তু আপনারা এইখান থেকে পাঠাতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন কি কি লেখা রয়েছে। ইন্ডিয়া থেকে বাংলাদেশে সর্বনিম্ন $1 পাঠাতে পারবেন। আপনারা কিন্তু ইন্ডিয়া থেকে যারা টাকা পাঠাবেন তারা কিন্তু বাংলাদেশে $1 পাঠাতে পারবেন। তো এখানে কিন্তু অর্ডার করা 10 মিনিটের ভিতর টাকাটা কিন্তু চলে আসবে। তো কিভাবে এখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা পাঠাবেন, তো আপনি স্ক্রলিং করে নিচে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্ক অপশন। এই লিঙ্ক অপশনে আপনি আপনার যে বাংলাদেশের আত্মীয় কিংবা পরিবারের কাছে টাকাটা পাঠাবেন সেই পরিবারের বিকাশ কিংবা নগদ নাম্বারটা লিখে দিবেন। তো লিঙ্ক অপশনে আপনি বিকাশ কিংবা নগদ নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দিতে পারবেন কোয়ান্টিটি অপশন। এই কোয়ান্টিটি অপশনে ক্লিক করবেন। যদি আপনারা এখান থেকে $10 পাঠাতে চান তো এখান থেকে $10 লিখে দেবেন। যদি $5 পাঠাতে চান সেই $5 এখানে লিখে দেবেন। তারপর এখানে আপনারা টিক অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউর অর্ডার হ্যাভ বিন রিসিভ। এখান থেকে কিন্তু তার অর্ডারটা রিসিভ করেছে এবং 5 থেকে 10 মিনিটের ভিতর আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে খুব সহজে একটি স্মার্টফোন দিয়ে কোনো ব্যাংকিং ঝামেলা ছাড়া টাকা পাঠাতে পারবেন। এবং এটি একটি ট্রাস্টেড সাইট। আপনারা যদি আমার বিগত ভিডিওগুলো চেক করেন তাহলে বুঝতে পারবেন অনেকেই কিন্তু এই সাইট থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠিয়েছে। আর যদি আপনারা ব্যাংকিং ঝামেলা ছাড়া ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান তো অবশ্যই আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই সাইটে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে এখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা পাঠাতে হয়। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো অলরেডি এভরিওয়ান, আমি কিন্তু ওয়েবসাইটটিতে চলে এসেছি। আপনারা ওয়েবসাইটটিতে চলে আসার জন্য আমার ডেসক্রিপশন বক্সটি চেক করবেন। সেইখানে তার লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনাদের এই সাইটে কাজ হবে এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন। আপনারা এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে আপনি ইউজার নেম, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দেবেন এবং সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। এবং লাস্টে থাকবে এখানে ক্যাপচা। এই ক্যাপচাটা কিন্তু এখান থেকে ফিল আপ করে এখানে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই সাইট থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। একটু আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই সাইটে লগ ইন করে ফেলবেন। তো অলরেডি ভিডিও দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সাইটে লগ ইন করে ফেলেছি। তো আশা করে বুঝতে পারলেন কিভাবে সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এই সাইটে লগ ইন করতে হয়। তো লগ ইন করার পর কিভাবে এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তো চলো সেটা দেখে নেওয়া যাক। তো এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য প্রথমে আপনাদের এইখানে অ্যাড ব্যালেন্স করতে হবে। তো এখানে অ্যাড ব্যালেন্স করার জন্য 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু $15 রয়েছে। তো এখানে কিন্তু আপনাদের সবার আগে জিরো থাকবে। তো এখানে আপনাদের প্রথমে অ্যাড ব্যালেন্সটা করতে হবে। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড। এই অ্যাড ফান্ড অপশনে ক্লিক করবেন। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইন্ডিয়ান মানুষ মেসেজ করবেন। এখানে কিন্তু যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তারাই কিন্তু এখানে মেসেজ করবেন। তো এখান থেকে টাকা পাঠানোর জন্য দেখতে পাচ্ছেন ফোনপে, গুগল পে এবং পেটিএম এই 3টি অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা ফোনপে, গুগল পে এবং পেটিএম এই 3টি অপশনের মাধ্যমে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা পাঠাতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ফোনপে, গুগল পে কিংবা পেটিএম যে নাম্বারটা থাকবে সেটা নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অপশন রয়েছে। এই হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনারা কিন্তু অ্যাডমিনের অ্যাকাউন্টে চলে আসবেন। তো এখানে আপনারা তাকে মেসেজ করবেন যে গুগল পে, পেটিএম কিংবা ফোনপে যে নাম্বারটা দরকার আপনার সেই নাম্বারটা এখানে লিখে দিতে। সে এখান থেকে একটা নাম্বার দিবে। সেই নাম্বারে আপনি প্রথমে টাকাটা পাঠিয়ে দেবেন। টাকা পাঠানোর পর একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা এই অ্যাকাউন্টে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা ব্যাক দিয়ে আবার অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে চলে আসার পর দেখতে পারবেন যে আপনাদের এখান থেকে 5 থেকে 10 মিনিটের ভিতর আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অ্যাড ব্যালেন্স হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনলি ইন্ডিয়ান পার্সন অ্যাভেলেবেল। 1000 রুপি দিলে বাংলাদেশি টাকায় 1100 টাকা পাবেন। এবং টাকা পাঠানোর আগে তাদের সাথে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবেন। তো রুপি সেন্ড করার পর স্ক্রিনশট নিন। তারপর আপনার অ্যাকাউন্টের ইউজার নাম নিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন। 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। যেটা আমি বললাম সেটাই কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে। তারপর এখানে কিছু সতর্কবার্তা দেওয়া রয়েছে যেগুলো পড়ে কিন্তু আপনারা এই সাইট থেকে কাজটা করবেন। এখানে কিন্তু ভুলভাল কাজের জন্য কেউ লেনদেন করবেন না। যদি সেটা সে বুঝতে পারে তাহলে কিন্তু আপনাদের লেনদেন আটকে দেওয়া হবে। তাই সঠিক কাজের জন্য এখান থেকে লেনদেনটা করবেন। তো আশা করে বুঝতে পারলেন কিভাবে এই সাইট থেকে অ্যাড ব্যালেন্স করতে হয়। তো অ্যাড ব্যালেন্স করার পর আপনারা উপরে দেখতে পারবেন 3 ডট লাইন মেনু। এইখানে ক্লিক করবেন। তারপর এখানে নিউ অর্ডার অপশনে ক্লিক করবেন। নিউ অর্ডার অপশনে ক্লিক করার পর ক্যাটাগরি অপশন দেখতে পারবেন। এইখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান এই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন এবং এখানে ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে সর্বনিম্ন $1 পাঠাতে পারবেন। অর্ডার করা 10 মিনিটের ভিতর কিন্তু অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে এবং ইন্ডিয়ার 1000 টাকা সেটা কিন্তু বাংলাদেশি টাকা 1100 টাকা হবে। একমাত্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে টাকাটা রিসিভ করতে পারবেন। আপনারা যারা টাকা পাঠাবেন তাদের বিকাশ, নগদ কিংবা রকেট নাম্বারটা থাকতে হবে। তো এখান থেকে মনে করেন যার নাম্বারে টাকা পাঠাবেন তার নাম্বারটা উদাহরণস্বরূপ এখানে দেওয়া রয়েছে এবং কেউ বুঝতে না পারলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কিংবা এইখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করবেন। আর এখন এখান থেকে টাকাটা পাঠানোর জন্য প্রথমে আপনি যার বিকাশ নাম্বারটা নিয়েছেন সেই বিকাশ নাম্বারটা এইখানে লিখে দেবেন। তো মনে করুন আপনারা এই নাম্বারে টাকা পাঠাবেন, তো এই নাম্বারটা এখানে লিখে দেবেন। দিয়ে দেওয়ার পর এই কোয়ান্টিটি অপশনে আপনারা যেই কয় টাকা পাঠাবেন সেই কয় টাকাটা এখানে লিখে দেবেন। তো মনে করুন আমি এখান থেকে $5 বা $2 পাঠাবো, সেটা আমি এখানে লিখে দেবো। তো এই সাইডে দেখতে পাচ্ছেন আমি কিন্তু $2 লিখে দিয়েছি এবং এখান থেকে চার্জ দেখতে পাচ্ছেন $2, মানে এখান থেকে শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে যদি $10 থাকে $2 লেখার পর এখানে চার্জ দেখে মনে করবেন না যে এখান থেকে এটাও কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। এটা জাস্ট শো করছে, মানে আপনি যে $2 পাঠাচ্ছেন সেটা কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে সে শুধুমাত্র $2 কাটবে, কোনো রকম $4 কিংবা বেশি কাটবে না। তো এখান থেকে জাস্ট টাকা পাঠানোর জন্য এই সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউর অর্ডার রিসিভ দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমার অর্ডারটা রিসিভ করেছে এবং এখান থেকে আপনার ব্যালেন্স দেখতে পাচ্ছেন $13। আমার কিন্তু একটু আগে অ্যাকাউন্টে $15 ছিল, এখন কিন্তু $13 হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাটা পাঠাবেন। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই সাইটে বুঝতে কোনো রকম প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু এখানে আরও ক্লিয়ারভাবে বলে দেওয়া হবে। তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।